ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই আমার ঘুম ভেঙে যায়। গ্রামের এই ভোরটা শহরের মতো চেঁচামেচি করে না, নরম, শান্ত। অনেক স্মৃতি জড়ানো এই গ্রামে ঘরের মাটির মেঝেতে পা রাখতেই ঠান্ডা ঠান্ডা লাগে। বাইরে বেরোতেই দেখি হাত পাম্পটা দাঁড়িয়ে আছে আগের মতোই। দুই হাতে জোর দিয়ে চাপ দিতেই টুপটাপ করে পড়ে ঠান্ডা পানি। এই শব্দটা আমার কাছে শুধু পানি পড়ার শব্দ না, এটা আমার শৈশবের সকাল। মনে হয় এই মাটিটা আমাকে চিনে। ছোটবেলা থেকে যতবার হেঁটেছি আজও ঠিক ততটাই আপন। ঘরের ভেতর তাকাতেই দেখি চুলায় আগুন জ্বলছে। কাঠের আগুনের লেলিহান শিখা, হাঁড়িতে ফুটতে থাকা খাবারের গন্ধ। এই গন্ধেই যেন লুকিয়ে আছে ভালোবাসা। এমন গন্ধ শহরের কোনো রেস্টুরেন্টে নেই। খাবার শেষে বের হই বাইরে। গ্রামের রাস্তাগুলো আজও একই রকম, একটু ধুলো, একটু রোদ আর অনেক স্মৃতি। হাঁটতে হাঁটতে সেই বড় গাছটার নিচে এসে দাঁড়াই। এই গাছটার নিচে কত বিকেল কেটেছে, কত না বলা কথা জমে আছে। বাগান থেকে আমি আর আমার বন্ধুরা মিলে একটা করে ঝিঝি পোকা ধরে নিয়ে অনেক মজা করে খেলতাম। আর বিকেল হলেই বেরিয়ে পড়তাম মার্বেল খেলার জন্য। তারপর খেলা শেষে আমরা সবাই মিলে আমাদের গ্রামের সেই নদীর তীরে যেতাম গোসল করতে। নদীর স্বচ্ছ পানি, সবাই মজা করে গোসল করতাম। কি যে আনন্দ লাগতো তোমাদের বলে বোঝাতে পারবো না। নদীর স্বচ্ছ পানি, সবাই গোসল শেষে আমাদের গায়ের জামাগুলো নদীর পাড়ে শুকিয়ে দিতাম। আমার দাদিমার সাথে ফলের বাগানে আসি সুস্বাদু সতেজ পাকা ফল তুলতে। ভালোই লাগে। আমার বাগান থেকে এসে আমার দাদিমা শান্তিতে বিশ্রাম করে। বাগান থেকে পাকা লাল তরমুজটা দাদিমা আমার জন্য কেটে রাখে, আর আমি এদিকে পাকা লাল টুকটুকে তরমুজ খেতে খেতে আমার দাদুর কাজে সাহায্য করি। বাসায় থেকে বেরিয়ে রাস্তায় দেখি একটি আইসক্রিমওয়ালা যাচ্ছে। তখনই দৌড়াতে শুরু করি। আইসক্রিমওয়ালার পেছনে তাকে ডেকে দাঁড় করিয়ে একটি আইসক্রিম খাওয়া শুরু করি। আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি। এসে দেখি দাদিমা ধান জড়ো করছে। তারপর সন্ধ্যা হলো। বাসায় দাদা দাদিমার সাথে রাতের খাবার খেতে বসলাম। মজা করে খাওয়া শেষে একটু বাইরে বেরিয়ে দেখি সন্ধ্যা শেষে রাত হয়ে গেছে। দাদিমা আর আমি বিশ্রাম করি। শান্তি মতো শুয়ে রাতের তারাগুলো গুনে কোন তারাটা বেশি বড়, কোন তারাটা বেশি সুন্দর। এই সুন্দর রাতের তারা দেখে সেগুলো অনেক আনন্দের সাথে আমার দাদিমাকে দেখাইতেছিলাম। এই সুন্দর রাতের তারা দেখে প্রকৃতির রূপ আর বাড়িয়ে দিতে জোনাকি পোকারাও তাদের ঝিকিমিকি আলো ধারণ করেছে। আজকের দিনের গল্পটা এখানেই শেষ। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমার গল্পগুলো শুনে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।